আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার আদরের সাহাবীরা, কান খুলে শুনে রাখো, আল্লাহ পাকের কালাম, আসমানি কিতাব, আল্লাহর মুখের বাণী বড় দামি। এই দামি জিনিস যার সাথে লাগে, যে এই দামি জিনিসের সাথে লাগে, এই দামি জিনিসের উসিলায় সেও দামি হয়। এই কোরআন মিকাইলের জীবনে লাগে নাই, এই কোরআন আজরাইলের জীবনে লাগে নাই, এই কোরআন ইসরাফিলের জীবনে লাগে নাই, এই কোরআন আমার আরশ বহনকারী ফেরেশতার সাথে লাগে নাই, বরং আমার দামি মালিকের দামি কালাম, দামি বস্তু হযরতে জিবরাইল আলাইহিস সালামের জীবনে লেগেছিল। তাও একবার দুইবার না, জিবরাইল আলাইহিস সালামের জীবনে একবার দুইবার না। উলামায়ে উম্মত কিতাবের মধ্যে লিখে, জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর কাছে এই কালামুল্লাহ কোরআনে কারীম নিয়া 23 বছর জীবনে 24,000 বার আগমন করেছে। এই 24,000 বার কোরআন নবীর সাথে আনতে গিয়া জিবরাইলের গায়ের সাথে কাদের সাথে লাগছে। আল্লাহ রাসূল বলেন, এই জন্য কোরআনের দামের কারণে সব ফেরেশতার থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইলের দাম বেড়ে গেছে। এই জন্য কবি বলেন, ওয়া জামানা মে মুআজ্জাজ থে আমিলে কুরআন হোকর, ये ज़माना में तुम खारो तबाह हो गई, तारके कुरआन होकर। कुरान दामी, যেই জিনিসের সাথে লাগে সেই জিনিসটাও দামি হয়ে যায়। বলেন ঠিক না বেটি? বাবা ভাই বন্ধু, জাহান্নামী মানুষকে কোরআন জান্নাতি বানিয়ে দেয়। এই জন্য কোরআনের সংস্পর্শ যখন পাইলেন, একজন নবী করিমের একজন সাহাবী, সবাই চিনেন জানেন, নাম বহু শুনেছেন, নাম হলো তার খালিদ ইবনে ওয়ালিদ। অনেক সুঠাম স্বাস্থ্যের মালিক ছিলেন, শরীরটা উঁচা লম্বা ছিল, মানুষটা বড় বলিষ্ঠ ছিল। যার মাথা বডি শরীর এত বড় ছিল, শুধু একটা মেজারমেন্ট দিলেই বুঝবেন। মাথার টুপিটা খুলে চিৎ করে যদি কেউ এর মধ্যে 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি করে আটা জব দেওয়া হতো, ওই টুপিটার মধ্যে এক এক করে 22 কেজি আটা খালিদ ইবনে ওয়ালিদের মাথার টুপির মধ্যে সামাই হতো। আপনাদের আমাদের মাথার টুপিতে কয় কেজি আটা আটবো? 1 কেজি? 1 কেজি আটবে না, তার মাথার টুপির মধ্যে 22 কেজি আটা আটতো। মাথাটা কত বড় ছিল? খালি মাথাই বড় ছিল না, শরীরও বড় ছিল। আহা, যেমন বড় ছিল তেমন কাজও করছে। তার জীবনে 250 অর্থাৎ 250 যুদ্ধে সে সরাসরি অংশগ্রহণ করছে। 250 যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ অংশগ্রহণ করছে। ছোটখাটো কথা নাকি? 250 যুদ্ধে অংশগ্রহণ করা চট্টিগানি কথা? 60, 50, 65 বছরে যদি 250 যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে হিসাব করছেন ডেলি কয় যুদ্ধ করে? 250 যুদ্ধে সে অংশগ্রহণ করছে। এই খালিদ ইবনে ওয়ালিদ এক যুদ্ধের মধ্যে যুদ্ধের সৈনিক হয়ে আসতেছেন। যুদ্ধের ময়দানে পৌঁছতে দেরি হয়েছে। কোরআনের কথা বলতেছি, শোনেন। যুদ্ধের ময়দানে আসতে দেরি হয়েছে। এর মধ্যে কাফেরদের লয় লস্কর ঢোকে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, মুসলমানদেরকে একেবারে কচুকাটা করতেছে। তো মুসলমানদের সৈনিকরা চিন্তা করলেন, আমাদের যুদ্ধের মধ্যে যে কোনো সমস্যা আছে, আজকের জন্য আমরা যুদ্ধ বিরতি করি, চলে যাই, পরবর্তীতে প্রস্তুতি নিয়ে আমরা যুদ্ধের ময়দানে, কথা কি বুঝেন, যুদ্ধের ময়দানে আসব। এই কথা বলে সবাই যুদ্ধের ময়দান থেকে যাওয়া শুরু করছে। দেখেন কোরআন মানুষের কি করে। একজন মহিলা দৌড়িয়া যুদ্ধের ময়দানে এসে জিজ্ঞাসা করছে, এই মুসলমানের সাহাবীরা, এই মুসলমান নবীর সাহাবীরা কোথায় যাও? সবাই ডাক দিয়ে বললেন, ফন্ডে
নিজের জীবনটা নিয়ে চলে যাও, আজকে আমরা যুদ্ধের ময়দানে হেরে যাব। কারণ কাফেরদের সৈনিক লয় লস্কর অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা বেশি, এই কারণে কাফেরদের সাথে আজকে আমরা যুদ্ধ করে পারবো না, চলে যাই। পরবর্তীতে আমরা বসে পরামর্শ করে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারিখ দিয়ে তাদের সাথে যুদ্ধ করব। এই জন্য আজকে আমরা সকলে পলায়ন করতেছি, আজকে আর আমরা যুদ্ধ করব না। কাকে বলে কথা হয় না? একজন মহিলাকে বলতেছে, মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবীরা যেও না, দাঁড়াও, আমি একটু পরীক্ষা করে দেখি তোমরা এই যুদ্ধে জিতবে না এই যুদ্ধে তোমরা ঠকবে, পরাজয় বরণ করবে। এই কথা বলতেই আল্লাহর বান্দি উপর হইয়া যেই ময়দানে যুদ্ধ হয় ওই ময়দানের মধ্যে মাটির সাথে নাকটা লাগিয়ে দিল। মাটির সাথে নাক লাগাইয়া মাটির থেকে একটা নিঃশ্বাস টান দিল, উপরের দিকে শ্বাস টান দিয়া মহিলা দাঁড়িয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলতেছে, নবীর সাহাবীরা যেও না, যুদ্ধের ময়দান ছেড়ে যেও না, কারণ দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, আল্লাহর কসম এই যুদ্ধেও তোমরা আল্লাহ পাকের রহমতে বিজয় অর্জন করবে। পুরুষ সাহাবীদেরকে মহিলা সাহাবী কয়ে যেও না, যুদ্ধে জিতবা, শুধু জিতবেই কথা বলা নাই, আরশে আজিমের মালিকের কসম, আল্লাহর কসম তোমরা জিতবা। সাহাবায়ে কেরামের বিশ্বাস বাড়ছে না কমছে? এবার সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে মহিলাকে ধরে জিজ্ঞাসা করে, বোন রে, বিশ্বাস তো হয়েছে, কিনা হয়েছে, তোমার কসমের কারণে আমরা জিতবো, কিন্তু বলো আমরা আমাদের সামনে কোনো জিতার নকশা তো দেখি না, কিভাবে আমরা জিতবো? মহিলা ডাক দিয়া বলতেছে, মাটির থেকে আমি গ্রাম নিছি, মাটির মধ্যে নাক লাগে আমি একটা টান দিছি, মাটির মধ্য থেকে শ্বাস টান দিয়া দেখলাম এই যুদ্ধের সৈনিক খালিদ ইবনে ওলীদ আসতেছে। মাত্র 4 কিলোমিটার দূরে, কয় কিলো? 4 কিলোমিটার পথ দূরে খালিদ ইবনে ওলীদ ঘোড়া দৌড়ে আসতেছে। চিন্তা করেন, এই বাহ্যিক চোখ না ভিতরে কিছু কথা বলে না, ভিতরে চোখ। মাটিতে নিঃশ্বাস আমরা টান দিলে পাবো কিছু? যে যেই সাধনা করে সে সেটা পায়। মহিলারা একদম বলতেছেন, 4 কিলোমিটার দূরে খালিদ ইবনে ওলীদ আসতেছে দৌড়িয়ে, তোমরা চিন্তা করো না, আমার বিশ্বাস 4 কিলোমিটার কয়েক মিনিটের মধ্যে দৌড়িয়ে যখন ময়দানে পৌঁছবে, আল্লাহর রহমতে এই যুদ্ধ তোমরা কাফেরদের প্রতিশোধ নিয়ে বিজয়ের পতাকা নিয়ে আল্লাহ রাসূলের কাছে যাইতে পারবে। বাবা ভাই বন্ধু, খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, বলতে কথা আলোচনা মজলিস শেষ করতে না করতে সাহাবাইদের কানের মধ্যে খালিদ ইবনে ওলীদের ঘোড়ার খুরের আওয়াজ, খালিদ ইবনে ওলীদের কণ্ঠে কবিতা পড়তে পড়তে আসতেছে। এই কবিতা আর ঘোড়ার পায়ের আওয়াজ সাহাবীদের কানে পৌঁছে গেছে। খালিদ ইবনে ওলীদ ঘোড়া দৌড়ে আসতেছে, ঘোড়ার আওয়াজ টক 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 করে আসে, ঘোড়ার খুরের আওয়াজ। আর খালিদ ইবনে ওলীদ কবিতা আবৃত্তি করতেছে, আল জাফানাতু ফিল হারবি আরুহা, আল জাফানাতু ফিল হারবি আরুহা, ওয়া মান কাররা লাম ইয়ানজু মিনান নারি নাজা, ওয়া মান কাররা লাম ইয়ানজু মিনান নারি নাজা। এই কবিতা পড়ে আর দৌড়ে দৌড়ে আসে। কবিতার অর্থ কি? খালিদ ইবনে ওলীদ ডাক দিয়ে বলতেছেন, কে আসো? স্ত্রী বিধবা করবা, আসো, আমার তলোয়ার খোলা আছে, যুদ্ধের ময়দানে চলে আসো।
কোন মা আছো তার বুক খালি করবা, সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দাও। কে আছো সন্তানকে এতিম করবা, আসো আসো যুদ্ধের ময়দানে চলে আসো। আমি খালিদ ইবনে ওলীদ যুদ্ধের ময়দানে পৌঁছে গেছি, তলোয়ার খোলা নিয়ে আসছি, যুদ্ধের ময়দানে পাঠিয়ে দাও। কসু কাটা কইরা স্ত্রী যদি স্বামীকে পাঠায় বিধবা বানিয়ে দিব, মা তার সন্তানকে পাঠালে মায়ের কোল খালি করে দিব, বাবা তার সন্তানকে পাঠালে আমি সন্তান হারা মা বাবা বানিয়ে দিব। কোন বাবা যদি ময়দানে আসে সন্তানদেরকে এতিম করে দিব, আমি কসু কাটা করে সব কয়টাকে জাহান্নামে পাঠিয়ে দিব। এজন্য কবিতা পড়তেছে আসতেছে, আল জাফানাতু ফিল হারবি আরুহা, আল জাফানাতু ফিল হারবি আরুহা, ওয়া মান খাররা লাম ইয়ানজু মিনান নারি নাজা, ওয়া মান খাররা লাম ইয়ানজু মিনান নারি নাজা। এই কথা আবৃত্তি করতেছেন। কবিতা পড়তে পড়তে খোলা তলোয়ার নিয়ে ঘোড়া টক টক করে দৌড়িয়ে যখন ময়দানের মধ্যে খালিদ ইবনে ওলীদ আসলেন, আসার সাথে সাথে ইসলামের যুদ্ধের মোড় ঘুরে গেছে। সাহাবায়ে কেরামের শক্তি আসছে, কলিজায় পানির সঞ্চার হয়েছে। সব সাহাবীরা ঘুরে দাঁড়ালো, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। ইসলামের পতাকা উড়িয়ে দিল, যুদ্ধ চলমান থাকলো। করতে 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 লাগাতার 3 রাত 3 দিন যুদ্ধ চলতেছিল। যুদ্ধের ফলাফল কসু কাটা কইরা অসংখ্য সাহাবায়ে কেরাম আর অসংখ্য কাফের মুশরিকদের যুদ্ধের ফলাফল কসু কাটা কইরা কাফেরদেরকে জাহান্নামী বানায়া ইসলামের বিজয়ের পতাকা আল্লাহ রাসূলের সাহাবী খালিদ ইবনে ওলীদ মদিনার সামনে নিয়ে দাঁড়িয়ে গেল। একা যুদ্ধ করেছে এই লোকটা, 250 যুদ্ধে অংশগ্রহণ করছে। এই খালিদ ইবনে ওলীদ এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ রাসূল যুদ্ধে যখন মুতার যুদ্ধে পাঠাইছে, বলেছে জাফর ইবনে আবি তালিব যুদ্ধের সৈনিক হবে, যায়েদ ইবনে হারেসা যুদ্ধের সৈনিক হবে, জাফর ইবনে তাইয়ার যুদ্ধের সৈনিক হবে, হারেসা যুদ্ধের সৈনিক হবে। এই 3 জন যুদ্ধের সৈনিক চলবে চলবে, উনি ইন্তেকাল করলে ইনি পতাকা নিবে, ইনি ইন্তেকাল করলে ইনি পতাকা নিবে, ইনি ইন্তেকাল করলে ইনি পতাকা নিবে। 3 জনের নাম ঘোষণা করে এবার রাসূল বলতেছেন, 3 জন যদি শাহাদাত বরণ করে তোমরা বসে পরামর্শ করে 4 নম্বরে নিজেদের সেনাপতি বানিয়ে নিবা। ঠিক ওই মুতার যুদ্ধেও জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করেছে, জাফর ইবনে হারেসা শাহাদাত বরণ করেছে, জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করেছে। 3 নম্বর শেষ হওয়ার পরে বসে পরামর্শ করে সবাই খালিদ ইবনে ওলীদকে যুদ্ধের সেনাপতি বানাইছে। ওই যুদ্ধেও আবার শুরু কইরা ইসলামের বিজয় নিয়ে খালিদ ইবনে ওলীদ মদিনায় চলে আসে। এই খালিদ ইবনে ওলীদের ঈমানি শক্তি না গায়ের শক্তি? ইনি আগে মুর্দা ছিলেন। আল্লাহ নবী রাসূল ইসলাম ঈমান ইয়াকিন বিশ্বাস জান্নাত জাহান্নাম পরকাল কিছুই বুঝতেন না, কিন্তু যখন নাকি আল্লাহ পাকের নবীর কাছে আসছে আর কোরআনে পাকের সাথে তার জীবনটা লাগাইছে, আল্লাহ দামি কোরআনের উসিলায় তার জীবন, তার ঈমান, তার আধ্যাত্মিক শক্তিটাকে আল্লাহ দামি করে দিয়েছে। ইসলামের সবচেয়ে কম বয়সী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব সবচেয়ে কম বয়সী ইসলাম গ্রহণ করেছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেন, 4.5 মাইল দূর থেকে আলীর গলার আওয়াজ শোনা যেত। এটা কি গায়ের শক্তি না ঈমানের শক্তি? ঈমানের শক্তি, আল্লাহর কালামের শক্তি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে 50 নম্বরে ইসলাম গ্রহণ করেছেন, তার আগে 49 জন সাহাবী মুসলমান হয়েছে। কাফের
কাফের ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছে। 50 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। এই 50 নম্বরে ইসলাম গ্রহণ করে ওমর ইবনুল খাত্তাব কোরআনের সাথে যখন জীবনটা লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত 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 দামি করেছে, আসমান থেকে নবীর মাধ্যমে কথা বলতেন, দুনিয়ার জমিন থেকে আওয়াজ দিতেন। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনার সাহাবী আপনার সাথী ওমর দুনিয়ার জমিন থেকে ফিস ফিস করে কথা বলে, এমনকি মনে মনে কল্পনা করে, তার কল্পনাটা তার ফিস ফিস শব্দটা আমার আরশে আজিমের টাস টাস করে বাড়ি খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কল্পনা করেন, আল্লাহ ফজরের অন্ধকারের সময় মায়েরা মহিলারা নামাজ পড়ার জন্য মসজিদে আসে, দুর্ঘটনার শিকার হইতে পারে, শয়তান তো রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মহিলাদের রাস্তায় মসজিদে আসা ঠিক হবে না। এটা উনি একা একা অন্তরে অন্তরে কল্পনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিয়েছে, নবী ওমর কল্পনা করে আকাশে এই সব ব্যক্তিরা আরশে ঠাস ঠাস করে বাড়ি খায়, আরশ কম্পন শুরু হয়েছে। এই জন্য ওমরের মনসা অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমি মহিলাদের পর্দার আয়াত নাজিল করে দিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলি কি গায়ের শক্তি না বংশের শক্তিও? কথা কয় না। ঈমানটা কিসের মাধ্যমে আসছে? জুনত হে খুদ রহা পর গে রূহ হাদি বন গই, क्या नजर थी जिसने मुर्दो को मसीहा कर दिया, दर पेशानी ने तेरे करो को दरिया कर दिया, दर पेशानी ने तेरे करो को दरिया कर दिया, दिल को रोशन कर दिया को कभी ना कर दिया, दिल को रोशन कर दिया को कभी ना कर दिया। এই কোরআনের মাধ্যমে ইমানের শক্তি এমন হয়েছে, যখন আল্লাহর হাবিবের ইন্তেকাল হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 8 মাস 10 দিন খেলাফত রাষ্ট্রনায়ক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, পরামর্শ ক্রমে বৈশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের খেলাফত দায়িত্ব দিলেন। দেখেন ঈমান ইসলাম কোরআনের সাথে লাগলে মানুষ কেমন দামি হয়। ওমর রাষ্ট্রনায়ক হওয়ার সাথে সাথে যখন শপথ গ্রহণ করলেন, সবার হিসাব নিকাশ হইল ওমর এখন মসনদে বসবে। ওমর খেলাফতের দায়িত্ব নিয়েছে, আরে বৈশা আমাদেরকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবে, আমাদেরকে শান্তশিষ্ট করবে, রাষ্ট্র পরিচালনার অবকাঠামো বলবে, আমাদেরকে এই আবু বকরের ইন্তেকালের ব্যাপারে বুঝ দিবে, উনি রাষ্ট্রটা কত উন্নত করবে, কি কি দিবে, কত বেতন বাড়াবে কমাবে, সেই ব্যাপারে বক্তব্য দিবে। এটা হলো মক্কা মদিনা আরবের মানুষের জল্পনা কল্পনা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ, খেলাফত গ্রহণ করার পরে, দায়িত্ব নেওয়ার পরে ক্ষমতার মসনদে বসে নাই, জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেয় নাই। কোরআন মানুষের কি শিখায়? আজকে কোরআন থেকে দূরের কারণে আমাদের কপাল কত খারাপ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘরের মধ্যে চলে গেলেন, শপথ গ্রহণ করে জাতির উদ্দেশ্যে কিছু না বলে নিজের ভাঙ্গা করে ঘরের মধ্যে চলে গেলেন। ওমর ঘরের মধ্যে গিয়ে ছোট্ট একটা পাতিল নিলেন, এর মধ্যে যেন কি পানির সাথে মিক্স করে ওমর একটা চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন। এটাকে রান্না বান্না করে ছোট্ট একটা ভান্ডের মধ্যে, পাত্রের মধ্যে, বাটির মধ্যে নিলেন। ওমর একটা থলের মধ্যে, ব্যাগের মধ্যে কইরা এই মালগুলো নিয়া, রান্না করা বস্তুগুলো নিয়া একটা মেটে পথ মাটির রাস্তা দিয়া জঙ্গলার দিকে হাঁটা শুরু করে দিয়েছে। 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফা হযরত ওমর নিজের হাতে কি যেন রান্না করে
জাতির কিছু বলে নাই, রাষ্ট্রনায়ক খলিফা হয়েছে। এবার জঙ্গলার দিকে যখন হাঁটা শুরু করেছে, পিছনে পিছনে অন্য সব লোকেরা যায়, ভয়ের কারণে যাইতে পারে না। দূরে দূরত্ব বজিয়ে তারা গেছে, দেখছে উনি জঙ্গলার মধ্যে চলে গেছে। জঙ্গলার মধ্যে গিয়া একটা গাছের শিকড়ের কাছে গিয়া বসছে, বাটিটা কাছে রাইখা উনি যেন কি বস্তার মতো টাইনা টাইনা উঠাইতেছে। লোকেরা বলে আমরা দূরের থেকে দেখেছি একজন পচা গলা দুর্গন্ধময় অসহায় নিরুপায় মানুষ জঙ্গলার কিনারে গাছের মধ্যে শুয়ে শুয়ে কাতরায়। ওমর নিজের হাতে খাবার তৈরি করে ওই জায়গায় রাইখা ওই লোকটাকে টাইনা নিজের রানের উপরে উঠিয়ে নিয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সফর বাটি খুললেন, খুলে নিজের হাত দ্বারা ওমর ওই বৃদ্ধ পচা গলা হতদরিদ্র মানুষটার মুখের মধ্যে পাকায়া রান্না কইরা খাবার নিয়া ফিরনি তৈরি করে তার মুখের মধ্যে খাবার দিতেছে। লোকটা মুখের মধ্যে খাবার নেয় না, ডাক দিয়া বলতেছে, কে? গত বছর 2 দিন আমি উপবাস ছিলাম। ভালো করে বুঝেন, গত 2 দিন আমি উপবাস ছিলাম, আমার জন্য কেন তুমি খাবার নিয়ে আসলে না? তোমার হাতের খাবার খাবো না। এমনি অসুস্থ, অপরদিকে অন্ধ, এরপরে পচা গলা, এরপরও 2 দিন ক্ষুধার্ত, এই জন্য রাগ করে কয় তোমার খাবার খাবো না। 2 দিন কোথায় ছিলা? ওমর কিছুই বলে নাই, মুখের মধ্যে খাবার দিয়েছে। খাবার দিতে গিয়া যখন হাত দিয়া ফিরনি উঠিয়ে আঙ্গুলি দিয়া মুখের মধ্যে দিছে, ওই লোকটার মুখ পচা গলা ঘায় অস্থির হয়ে আছে। যখন আঙ্গুলি ঢুকিয়া হাত ওই মুখের মধ্যে খাবারে দিছে, হাতের আঙ্গুলির গুতা ওই লোকটার মুখের মধ্যে লাগার সাথে সাথে চিৎকার দিয়েছে। আর ডাক দিয়া বলছে, কে? তুমি আমারে খাবার খাওয়াইতে আসলা? আমার তো মনে হয় আগে যিনি আমারে খাবার খাওয়াইতো উনি মনে হয় তুমি না, কারণ উনি যতদিন আমারে খাবার খাইয়েছে একদিনের জন্য আমার মুখের মধ্যে দুধা মারে নাই। এবার না বলে লাভ নাই, ওমর 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ভাই রে, আমি আগের লোক না, তোমার কথা ঠিক আছে, আমি গত 2 দিন তোমারে খাবার দিতে পারি নাই, মাফ করে দিও। কারণ যদি তুমি এই ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দাও, আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই রে, গত 2 দিন আমি তোমারে খাবার দেই নাই, এই জন্য যদি আল্লাহর আদালতে কিয়ামতে মামলা দায়ের করো, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ ওই 2 দিন তোমার খাবার দেওয়া আমি বাদশা ওমরের উপরে ফরজ ছিল। তবে ভাই রে, আমি খাবার দিতে পারি নাই, তার কারণ হলো আগে যিনি তোমাকে খাবার দিতেন তিনি ছিলেন হযরতে আবু বকর। আবু বকর ইন্তেকাল করেছে, আজকে 2 দিন শেষ। প্রথম দিন তার কাফন নিয়ে আমরা বড় ব্যস্ত ছিলাম। প্রথম দিন তার কাফনের ব্যবস্থা করেছি, পরের দিন রাষ্ট্রপ্রধান কে হবে এই ব্যাপারে সাহাবীদের মধ্যে ভোটাভুটি চলছে, মশওয়ারা চলছে। এতে কইরা দ্বিতীয় দিন যখন আমি খলিফা নিযুক্ত হয়েছি, এই খলিফা নিযুক্ত হওয়ার পরে আমি কারো সাথে কোনো কথা না বলে রান্না কইরা খাবার নিয়ে তোমার কাছে আগে হাজির হয়েছি। কারণ আমি ওমর আবু বকরের খিলাফত কালে আমি ওমর
এই জন্য আমি খলিফা হওয়ার সাথে সাথে জাতির সাথে কথা বলার আগে চিন্তা আসছে, আল্লাহ আবু বকর না খলিফা থাকতে এই রাস্তা দিয়ে জংলায় যাইতো, হাতের মধ্যে খাবার তৈরি করে নিয়ে যাইতো। আল্লাহ না জানি ওখানে কেউ আছে, কোন মাখলুক আছে, তারে খাবার দেওয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এই জন্য আমি যদি না যাই কিয়ামতে আমি মামলার আসামি হব। বাইরে এই জন্য মুখস্থ আন্দাজের উপরে খাবার তৈরি করে তুমি পর্যন্ত নিয়ে আসি। এরপরে তোমার মুখে খাবার দিতে গিয়ে আঙ্গুলের মাথা লাগছে। উনি ডাক দিয়ে কয়, না না আবু বকর আমার এইভাবে খাবার দেয় নাই, আমার মুখ পচা, আমার মুখের ভিতরে ঘা, আঙ্গুলি দিলে গোটা লাগবে, চামচ দিলে লাগবে, এই জন্য সে আঙ্গুল চামচ দিয়ে আমার খাবার দেয় নাই। কোরআন মানুষের কি বানায়, কোরআন মানুষের কেমন রাষ্ট্রনায়ক বানায়। ডাক দিয়া কয়, ওমর আবু বকর আমারে কেমনে খাবার খাওয়াইছে জানি? ওমর বলে, না এদিকে খাবার নিয়ে আসতো, কিন্তু কেমনে খাওয়াইছে দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পচা ওই হত দরিদ্র লোকটা ডাক দিয়ে বলতেছে, আবু বকরে আমি খাইতে গেলে কষ্ট হবে, আঙ্গুলের ধাক্কা লাগবে, চামচের গুঁতো লাগবে, আমি চিৎকার দিব। এই জন্য আবু বকর নিজের বাটিটা থেকে খাবার আগে মুখের মধ্যে নিয়া, এরপরে আমার মুখ খা কইরা নিজের মুখে মুখ ঠোঁটে ঠোঁট লাগায়া ওই লিকুইড খাবারটা আমার মুখের মধ্যে ঢেলে দিত। মানুষ বানায়, মানুষ বানায়, তা আমি কোরআনের সাথে লাইলা এমনি জান্নাতের সার্টিফিকেট পাই নাই, এমনি জান্নাতের 2 নম্বরের সার্টিফিকেট দাঁড়িয়ে ওমর হয় নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, সাদ, সাঈদ, জুবায়ের এরা এমনি জান্নাতের বাসিন্দা হয় নাই। বাবা ভাই বন্ধু, কোরআনের সাথে লাইগা, দামি জিনিসের সাথে লাইগা, দামি নবীর নজরে কইরা তারা জীবনটাকে দামি বানাইছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় হায় আমি তো আঙ্গুলি দিয়ে তারে খাবার দেওয়া ঠিক হবে না। এবার নিজের মুখের মধ্যে তিনি খাবার টান দিয়ে নিলেন, পাতলা সুজি পিন্নি নিজের মুখের মধ্যে নিয়া এবার ওই অন্ধ বৃদ্ধ পচা মানুষটার মুখের মধ্যে ঠোঁট লাগায়া খাবার ঢেলে দিল। কিছু বুঝে আসে বাবা ভাই বন্ধু? এই জন্য বলতেছিলাম, কবি ডাকতে বলতেছেন, ওয়া জমানা মে মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর, ये जमाना में तुम खारो तबाह हो गए तारके कुरआन होकर, ये जमाना में तुम जुलीलो खार हो गई तारके कुरआन होकर। এই জন্য মানুষের জীবন দামি জিনিসের সাথে লাগলে দামে। আপনি যদি একজন কম্মকার কামারের দোকানে গিয়ে কিছু সময় বসেন, একটু পরে দেখবেন সাদা জামা কালো হয়ে গেছে, ভালো জামাটা আপনি সুলঙ্গ আগুনের ফুলকা পইরা টুকরা টুকরা খাদা খাদা ছিদ্র ছিদ্র পুইরা গেছে। আর এই মানুষটাই যদি উইঠা গিয়া একটু আতরওয়ালার দোকানে, আতরদানির দোকানে বসে, সেখানে টাকা দিয়ে আতর কিনা লাগবে না, কিছুক্ষণ পরে যখন কাস্টমার আসে, কাস্টমারকে দেখানোর জন্য, স্যাম্পল করার বোঝাবার জন্য দোকানদার মুখটা খুইলেই একটা ঘষা গায়ে দিব, আরেকটা ঘষা আপনারে দিব। এরকম 10 মিনিট পরে 10 জন কাস্টমার আসলে 100 কাস্টমার, 5 জন 10 জন কাস্টমার, 2-4টা গিরে যখন আতরের ঘষা দিব, কিছুক্ষণ পরে উঠে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, 10-15 প্রকারের ঘ্রাণ আপনার থেকে আসবে কি আসবে না? এই জন্য আতরওয়ালার দোকানে বসছেন, ফামাকদা ফিরি সুগ্রাণ। আর আপনি যদি একজন কম্মকারের দোকানে, কামারের দোকানে গিয়ে বসেন, অনিচ্ছা সত্ত্বে জামাও শেষ, জামা কইরাও শেষ, সালা কাদা মাটিতে শেষ, ঠিক না বেঠিক? বাবু ভাই বন্ধু, এই জন্য আল্লাহর কালামের সাথে যদি লাগা, জীবনটা দামি হয়ে যাবে। এই কথা বলতেছিলাম, অসংখ্য গণিত সাহাবায়ে কেরামের, অসংখ্য গণিত ফেরেশতাদের মধ্যে আরশ বহনকারী 4 জন ফেরেশতা দামি। এই 4 জন ফেরেশতার থেকে আবার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল দামি। আবার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের মধ্যে হযরতে জিবরাইল দামি। আর জিবরাইল ফেরেশতা দামি হওয়ার কারণ হলো 1 নাম্বার, আল্লাহ পাকের কোরআনের ফজল তার সাথে লেগেছে। 23 বছরের জীবনে 24,000 বার এই
গেছে, এই জন্য জিব্রাইলের দাম বেড়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত জিব্রাইল ফেরেশতার দাম এত বেশি কেন? নবী বলেন, তিনি কোরআনের বোঝা বহন করেছে। শুধু তাই নয়, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন মুখস্থ করে হাফেজে কোরআন হয়েছে। উনি হাফেজে কোরআন, কোন ফেরেশতা কোরআনের হাফেজ না, উনি হাফেজে কোরআন। এই জন্য কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতার দাম, জিব্রাইলের দাম বাড়িয়ে দিয়েছে। 3 নম্বর হলো, প্রতি রমজানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কোরআন শরীফ খতম করে শোনাইতেন। নবী দেখেন আমার কোথাও ভুল আছে কিনা, আমি কোন আয়াত বা সূরা কেরাত ভুলে গেছি কিনা। ঠিক নবীও প্রতি রমজানে জিব্রাইল আলাইহিস সালামকে কোরআন শোনাইতেন এবং ওনার কোনো ভুল আছে কিনা, ভুলে গেছে কিনা জিব্রাইলকে শোনাইতেন। ঠিক আল্লাহ রাসূল যেরকম হাফেজে কোরআন ছিলেন, জিব্রাইল হাফেজে কোরআন ছিলেন। জিব্রাইল কোরআনের বোঝা বহন করেছিলেন। জিব্রাইল আর নবী রমজানে আদান প্রদান শোনাশুনি করতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, যখন জিব্রাইল আমার কাছে আসছে, আমি জিব্রাইলের কপালের দিকে নজর করে দেখছি, জিব্রাইলের কপালের ডান কিনার থেকে শুরু করে বাম কিনার পর্যন্ত 101 লাইনের মধ্যে আল্লাহ পাকের 30 পারা কোরআন লেখা ছিল। এই কোরআন লেখা থাকার কারণে জিবরাইল আলাইহিস সালামের দাম সবচেয়ে বেশি। তাহলে আল্লাহ পাক মহান, উনি দামি, মুখের কালাম দামি, এই জন্য আল্লাহ পাক কোরআনকে করেছে সবচেয়ে দামি। কোরআনের পরে জিবরাইল আলাইহিস সালাম বোঝা আনছে, জিবরাইল সবচেয়ে দামি। যেই নবীর কাছে আনছে, নবী সবচেয়ে দামি। মক্কার ভিতরে কোরআন আসার কারণে মক্কা সবচেয়ে দামি। রমজানে কোরআন আসছে, রমজান দামি। সবে কদরে কোরআন আসছে, সবে কদর দামি। কোরআনের সাথে একটা টিস লাগছে দামি, একটা আয়াত লাগছে, একটা কাগজ লাগছে দামি, একটা রেল লাগছে দামি, একটা প্লাস্টিক লাগছে দামি, একখানা জুজদান লাগছে কোরআনের কারণে। কোরআনের সাথে এই জন্য কোরআন দামি। সবে কদরের ভিতরে কোরআন আসছে, কোরআন দামি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, কোরআন দিয়া জুজদান দামি হওয়ার জন্য নাজিল করি নাই। এই কোরআনের কারণে রমজান কদর দামি হবে, সেই জন্য পাঠাই নাই। এই কোরআন দিয়া মাখলুক দামি হবে, পাঠাই নাই। বরং ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, সার কথা হলো, আল্লাহ বলেন, বান্দা, এই কোরআনটা আমি হিসাবে তোমাদের কাছে দিছি, তোমরা কোরআনটা গ্রহণ করে তোমরা নিজেরাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে।